বেশভূষা দেখে তো ভদ্রলোক মেয়ে বলেই মনে হয়। তা কারোর সম্বন্ধে কিছু না জেনে এরকম আজে বাজে মন্তব্য করছেন কেন? ভালো পোশাক পরে ভদ্রলোকের সঙ্গে মিশে মিশে যেমন ভদ্রলোক হওয়া যায় না, তেমনি শুধুমাত্র ফাংশনে গিয়ে গিয়ে বড় গায়ক হওয়া যায় না। যদি সত্যিকারের ভালো গান শুনতে চান, আগামী মাসে কার্ড পাঠাবো, আসবেন। আপনি দীপ? দীপ? এ দীপ? কি হয়েছে দীপ? তোমার চোখে জল? জিজ্ঞেস করো মঙ্গলদাকে। কালীঘাটে তো পুজো দিতে গিয়েছিল, একবারও মায়ের কাছে তোমাদের জন্য কিছু চেয়েছে কিনা? আমি জানি, আমি জানি যা কিছু প্রার্থনা করেছে সব সব আমার জন্য। কি বলছিস তুই? বাড়ি জমি বিক্রি করে 30,000 টাকা পেয়েছিলেন আমাকে গায়ক করবার জন্য। প্রশান্ত বাবুর হাতে 25,000 টাকা তুলে দেবার সময় একবারও কি বৌদি আর রানার কথা তোমার মনে পড়েনি? আমি আমি না তো ছোট ভাইয়ের মতো। কেন কেন তুমি আমাকে এত বড় কথা চেপে গিয়েছিলে? কেন কেন আমি বলতে পারোনি? তোকে কে বলেছে সব কথা? রামুদা এসেছিল। রামুদা? হ্যাঁ, ওনার ভাগে 5,000 টাকা পড়েছিল, উনি সেটা ফেরত দিয়ে গেছেন। মঙ্গলদা, এবার থেকে আমার ভাবনা আমাকেই ভাবতে দাও। আমার জন্য বৌদি আর রানার ভবিষ্যৎ আমি তোমায় নষ্ট করতে দেব না। আচ্ছা মঙ্গলদা, বাবা হয়ে কি তুমি একবারও ভাববে না রানার ভবিষ্যতের কথা? স্বামী হয়ে কি ভাববে না বৌদির কথা? রামুদা আর কি বললো? একটা ঠিকানা দিয়ে গেছে, বলেছে গিয়ে দেখা করতে। তোচন ঘোষ, ফাংশন অর্গানাইজার। তোচন ঘোষ বলছি। আরে কে, চন্দ্রনাথ? কি ব্যাপার? তুমি নাকি বলেছো যে চন্দ্রাদের কলেজ ফাংশনে তুমি গাইতে পারবে না? এই শিলিগুড়ি যাচ্ছ? না ভাই, এরকম কথা তো ছিল না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম। ও, অনেক টাকা পাচ্ছ। হুম, টাকাটাই তোমার কাছে বড় হলো। শোনো শোনো, শোনো, একদিন আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, আর আজকে টাকার জন্য আবেশ। কি হবে বাবা, এই প্রথম কলেজ সোশ্যালের সেক্রেটারি হয়েছে, আর তোচন্দার সঙ্গে কথা বলার পরে চন্দ্রনাথ চৌধুরীর নামটা কার্ডে ছাপা হয়েছে। টাকার জন্য অকৃতজ্ঞ। দাঁড়াও, আমি একবার সুভাষ ভট্টাচার্যকে ফোন করি, ওকে পেলে তোমাদের চলবে তো? চন্দ্রনাথ চৌধুরীর জায়গায় সুভাষ ভট্টাচার্য? কি আর করা যাবে, তাই দেখুন, একটা মেল আর্টিস্ট তো চাই। সুভাষ ভট্টাচার্য ভালো গাইছে, দেখবে তোমাদের ফাংশন ঠিক জমিয়ে দেবে। ইয়াং ছেলেমেয়েরা তো আজকাল খুব চাইছে। হ্যালো, কে সুভাষ? আরে ভাই, আমি তোচন ঘোষ বলছি। হ্যাঁ রে ভাই, ভালো আছি। এই শোনো, আজকে সন্ধ্যায় ইন্ডিয়া স্কুলে একটা কলেজ ফাংশনে তোমার কি বললে? ও, তুমিও শিলিগুড়ি যাচ্ছ? ঠিক আছে। শিলিগুড়িতে বিরাট ফাংশন হচ্ছে, কলকাতার নামে দামি শিল্পীরা সব ওখানে যাচ্ছে। কিন্তু একজনকেও না পেলে বাবা? যত টাকা লাগে আমি দেব, একটু দেখুন প্লিজ, এটা আমার মেয়ের সম্মানের ব্যাপার।
একটু জানান। এই তো। আসতে পারে? কে? কাকে চাই? প্রচন্ড বাবুর সঙ্গে দেখা করতে চাই। এখন দেখা হবে না, পরে আসবেন। না, উনি আমাদের আসতে বলেছিলেন। হ্যাঁ, আমি আসতে বলেছিলাম? ও আপনি প্রচন্ড বাবু, নমস্কার। মানে রামু বাবু বললেন দীপকে নিয়ে আপনার কাছে আসতে, ওর গানের ক্যাসেট। ক্যাসেট? ক্যাসেট? ও ইয়েস 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 ইয়েস, আপনারা ভেতরে আসুন। আমার মনে হয় সমস্যাটা মিটে গেছে। আমি এর গান শুনেছি, এক্সেলেন্ট। তুমি একে নিয়ে যেতে পারো। অসম্ভব। আপনি আমার অবস্থাটা বুঝতে পারছেন না। এসব আলতু ফালতু গায়ককে দিয়ে গাওয়ানোর মতো ফাংশন আমরা করছি না। মাফ করবেন, বেশভূষা দেখে তো ভদ্রলোকে মেয়ে বলেই মনে হয়। তা কারোর সম্বন্ধে কিছু না জেনে এরকম আজে বাজে মন্তব্য করছেন কেন? আমরা যেখানে চন্দ্রনাথ চৌধুরীকে দিয়ে গাওয়াতে চাইছি, সেখানে কোন একদিন কটা ফাংশনে গিয়েছেন উনি? গায়নি, তবে এবার গাইবে। হ্যাঁ, গিয়ে গিয়ে নিজেকে তৈরি করুক, তারপর আমাদের মতো বড় ফাংশনে। ভালো পোশাক পরে ভদ্রলোকের সঙ্গে মিশে মিশে যেমন ভদ্রলোক হওয়া যায় না, তেমনি শুধুমাত্র ফাংশনে গিয়ে গিয়ে বড় গায়ক হওয়া যায় না। যার বড় গায়ক হওয়া সে এমনিতেই হয়। মঙ্গলদা, আপনাদের কলকাতার বড় ফাংশন মানে তো 100টা মিউজিক হ্যান্ডসের সামনে হাত পা ছুড়ে নেচে কুদে গাওয়া। যদি সত্যিকারের ভালো গান শুনতে চান, আগামী মাসে কার্ড পাঠাবো, আসবেন। চলছে। ঠিকানাটা জানতে পারি কি? তাহলে নিমন্ত্রণ পত্রটা পাঠাতাম। তো চলো, দয়া করে এবার থেকে তখনই কোনো ভদ্রলোককে সেখানে ডাকবেন যেখানে শুধু ভদ্রলোকেরাই থাকেন। নমস্কার। চলায়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।